This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এবার বিস্তারিত খবরে যাব। পুজোতেও কি পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবেন আরজি করের জুনিয়র ডাক্তাররা? এই প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে আরজি করে কনভেনশন তাদের আজকে ছিল, সেই কনভেনশন শেষ। সিনিয়র জুনিয়র ডাক্তারদের বৈঠক, আন্দোলন চলবে, কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার পক্ষে আরজি করের বেশিরভাগ সিনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, একদিকে সিনিয়র ডাক্তারদের একাংশ তারা কাজে ফিরতে চাইছেন, জুনিয়র ডাক্তাররা অনড়, কিন্তু পরিস্থিতি এবং পরিষেবা দুটোকেই সমানতালে ব্যালেন্স করার জন্য তারা কি ভাবছেন? দেখো, এই মুহূর্তে যে কনভেনশন হয়েছে, আরজি কর মেডিকেল কলেজে একটি কনভেনশন হয়েছে, সেখানকার সিনিয়র চিকিৎসকদের তারা মতামত নিয়েছেন, এবং অন্যান্য যে কলেজগুলি রয়েছে সেখানতেও একটা প্রক্রিয়া জারি রয়েছে, হয়তো কনভেনশনের ধাঁচে নয়, কিন্তু তারাও সেখানকার যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন, যারা অধ্যক্ষ রয়েছেন, এমএসপি রয়েছেন, সকলের কাছেই একটা মৌখিক স্তরে হলেও তারা কিন্তু সেই পরামর্শগুলো নিতে শুরু করেছেন। একটা ইঙ্গিত রানী রাসমণি রোডের সমাবেশ থেকে মিলেছিল, জুনিয়র চিকিৎসকদের বক্তব্য থেকেই মিলেছিল যে তারা জনসমর্থন যেটা পেয়েছেন, মানুষের কথা ভেবে তারা হয়তো কর্মবিরতির পর থেকে সরে আসার একটা চিন্তা ভাবনা করছেন। বিকল্প ভাবনা কি হতে পারে, বিকল্প ভাবনা হিসেবে অবস্থান, অনশন, নাকি আন্দোলনের অন্য কোনো ফর্ম হবে, সেই বিষয়টা নিয়ে একটা প্রক্রিয়া চলছে। কলেজগুলো নিজেদের মধ্যে একটা জিবি চলছে, জিবির পরে পরবর্তী ক্ষেত্রে প্যানজিবি হবে, এবং তারা মনে করছেন যে খুব দ্রুতই 48 ঘন্টার মধ্যেই তারা তাদের অবস্থান স্পষ্ট করতে পারবেন যে তারা কোন পথে হাঁটছেন। তবে এখনো পর্যন্ত যে আভাস, তাতে কর্মবিরতি ওঠার সম্ভাবনা জোরালো হচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। ওনাদের ওপিনিয়ন জানার জন্য বা ওনাদের আইডিয়া, মানে ওনাদের থেকে কিছু আইডিয়াস পাওয়ার জন্য মোস্টলি সেই জন্যই আমরা ডেকেছিলাম। এবার হচ্ছে যে আমরা যে এই কনভেনশনের পর এবার আমাদের ইন্ট্রা কলেজ জিবি হবে, সেই জিবি মিটিংয়ে আমরা সব কিছু ওপিনিয়ন্স, আইডিয়া সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। সিজ ওয়ার্ক নিয়ে, তারপরে হচ্ছে আমাদের আন্দোলন নিয়ে, আমাদের মুভমেন্ট নিয়ে, আমাদের পরবর্তীকালে আমাদের পুজোয় আমাদের কি কর্মসূচি থাকবে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। অবভিয়াসলি সেটা মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এরকমই তারা অনেক আমাদের সাপোর্টে আমাদের সঙ্গে থাকার মতো সেরকম আইডিয়া দিয়েছে। মানুষকে পরিষেবা না দিয়ে দূরে সরিয়ে যে আন্দোলন, তা কখনো সার্থক হতে পারে না। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরকে আবারও আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সফল যায় না। সরকার আসে মানুষের আশীর্বাদ নিয়ে, সরকার আসে মানুষের আশীর্বাদ নিয়ে, সরকার থাকবে। কয়েকটা গান নিয়ে হয় না, যে কালচার পশ্চিম বাংলায় হয় না। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই। অদ্ভুত ব্যাপার। হুগলির চণ্ডীতলায় দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে নাম না করে বামেদেরকেও নিশানা শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। সাধারণ মানুষ তাদের ভগবানের চোখে দেখে, সেই ভগবানটা যদি মানুষকে যদি অবহেলা করে আর তো কিছু করেন। সুপ্রিম কোর্টের মামলা চলছে, সুপ্রিম কোর্টে ম্যাডাম, সুপ্রিম কোর্টে অর্ডার অনুযায়ী সব কিছু হচ্ছে। একটা জায়গায় তো বিশ্বাস রাখতে হবে, সুপ্রিম কোর্টের উপর তো বিশ্বাস রাখতে হবে।